হাই এভরিওয়ান। কোনোদিনও ভেবেছি নিজের বার্থডেতে নিজেকে আইফোন গিফট করব? না, কোনো দিনও ভাবিনি। 2021-এ মা আমাকে ফার্স্ট টাইম আইফোন কিনে দিয়েছিল আমার ইউটিউব ভ্লগিংয়ের জন্য। আমার তখন সেই টাইমে ফোনটা ভীষণ দরকার ছিল। আর তখন যখন আমাকে ফোনটা কিনে দিয়েছিল এবং তখন মা আমাকে একটাই কথা বলেছিল যে তুই এই আইফোনটা দিয়ে কি করতে পারবি আমি সেটাই দেখব। আর তখন মনের মধ্যে একটা জেদ ছিল যে এর পরের আইফোনটা যেন নিজের টাকা দিয়ে নিজে কিনতে পারি। আর এই সময় আমার আইফোনের খুব একটা বেশি দরকার ছিল না, কিন্তু খুব প্রয়োজন পড়ছিল বলেই কিনতে হলো বাধ্য হয়ে। আমার আগের যেই আইফোনটা ছিল, মানে আমি 11 ইউজ করতাম, ওই আইফোনটাতে ভীষণ আমার স্টোরেজের প্রবলেম হচ্ছিল। আর তোমরা জানো যে আমি ইউটিউবে ভ্লগ করতে আর ফেসবুকে ভিডিও ছাড়তে ভীষণ ভালোবাসি, প্লাস ইনস্টাগ্রামেও। তো আমার সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়তে আমার ভীষণ ভালো লাগে, আর তার জন্য আমার ভীষণ দরকার একটা ফোনের। আর আমার স্টোরেজের এত প্রবলেম হচ্ছিল, মানে বাড়ি থেকে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত অ্যাপ আমাকে ডিলিট করে দেন আমাকে বাইরে যেতে হতো। তারপরে আমি বাইরের থেকে সব ভিডিও ক্যাপচার করে আনতাম আমার ব্লগিংয়ের জন্য, দেন আমি এডিট করতাম, তারপরে পোস্ট করতাম, তারপরে আবার নতুন করে সেই অ্যাপগুলোকে ডাউনলোড করতে পারতাম। মানে এই প্রবলেমটা আমি বিগত 4-5 মাস ধরে ফেস করছিলাম। এত প্রবলেম হচ্ছিল কি বলবো তোমাদেরকে, ভীষণ প্রবলেম হচ্ছিল। আর আমার পুরো কাজটাই না সোশ্যাল মিডিয়াতে, ফোনই দরকার। তো ফোন ছাড়া তো হবেই না কোনো কিছু, তাই জন্য ফোনটার ভীষণ দরকার ছিল, তাই জন্যই ফোনটা কেনা। আর ভাবলাম যে সামনেই আমার বার্থডে আসছে, তো নিজেকে বার্থডেতে গিফট করা যাক। কিন্তু নিজের বার্থডেতে যে নিজেকে এত এক্সপেন্সিভ কিছু একটা গিফট করতে পারবো সত্যিই ভাবতে পারিনি। চোখ মুখটা দেখছো, কি টেনশান, একটা আলাদা স্যাটিসফ্যাকশান, একটা আলাদা আনন্দ কাজ করছিল ভেতর ভেতর। কারণ ভাবিনি না কোনো দিনও যে নিজেকে নিজে এত বড় কিছু একটা দিতে পারবো। হ্যাঁ, হয়তো অনেকের কাছে এটা বড় কিছু নাই লাগতে পারে, কিন্তু আমার কাছে এটা হিউজ। আমি কোনো দিনও আশা করিনি। আজকে তাই চলে এসেছি আইফোন নেওয়ার জন্য। আমি 17 জুলাই গিয়েছিলাম আইফোন কিনতে, কিন্তু সেই টাইমে আমার যেই ফোনটা অ্যাকচুয়ালি পছন্দ হয়েছিল, সেই ফোনের কালার বলো বা জিবি বলো সেটা ছিল না দোকানে। তাই ওরা বলল যে আপনাকে বুকিং করে যেতে হবে এবং নেক্সট দিন আপনি পেয়ে যাবেন। আর আমি কি ফোন নেব সেটাই আমি ডিসাইড করতে পারছিলাম না যে 13, 14 ইয়া 15। 15টা আমার ইচ্ছা ছিল না, আমি 13, 14-এর মধ্যেই ভেবেছিলাম। কিন্তু শপে যাওয়ার পরে ওনারাই আমাকে সাজেস্ট করলো যে আপনি নয় 13 নিতে পারেন, আইদার আপনি 14 অথবা 15। তারপরে ওদের সাথে কথা বলার পর জানতে পারলাম 13 আর 14-এর মধ্যে নাকি কোনো ডিফারেন্স সেরকম কিছু একটা নেই, তো আইদার 13 ইয়া 15। তারপরে বাড়িতে আলোচনা করলাম, কথা বললাম, তখন ওরাই বলল যে আপনি 15-এই গো করুন। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে 15টাই নেওয়া যাক। এবার আগের দিনকে বুক করে গিয়েছি 15 পিঙ্ক কালারের 256 জিবি, কারণ আমার জিবিটা খুব বেশি দরকার, কারণ আমার ভ্লগিংয়ের জন্য, ভিডিওর জন্য ভীষণ আমার জিবিটা দরকার, কারণ জিবিটা যদি বেশি না হয় আমার ভিডিও করতে খুব অসুবিধা। হ্যাঁ, তো তাই জন্য 256 জিবি আমার দরকার, তাই জন্য একদিন অপেক্ষা করেছি। আর আজকে 18 জুলাই আমি আমার ফোনটা হাতে পেলাম। মানে কি বলবো, এত আনন্দ লাগছিল, একটা আলাদা আনন্দ, একটা টেনশান, একটা নার্ভাস, সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন একটা ছিল। আর একটা দিন অপেক্ষা করেছিলাম যে কতক্ষণে ফোনটা পাবো। আর ওয়েডনেসডে আমাদের ছুটি থাকে, তোমরা সবাই জানো। তো তাই জন্য ফ্যামিলির সবাই মিলে গিয়েছিলাম ফোনটা কেনার জন্য, কিন্তু আনফর্চুনেটলি সেদিনকে ফোনটা পাইনি। তাতে কি হয়েছে, একটা দিন অপেক্ষা করি, তার পরের দিন তো পেয়েই যাব। তাই আজকে চলে এসেছি। আর এখানে ওনারা আমাদেরকে কিছুক্ষণ আগেই ফোন করে বলল যে ফোনটা দোকানে চলে এসেছে, চলে আসার জন্য। তারপরেই চলে গেলাম। আর আমার ইচ্ছা ছিল, আগের আইফোনটা পার্পল কালার নিয়েছিলাম, আমার দুটোই ফেভারিট কালার, পার্পল আর পিঙ্ক। আর রেডটাও আমার খুব ফেভারিট কালার। তো এবারে ভাবলাম যে আমি পিঙ্ক কালারের আইফোনই নেব। তো আগেরটা পার্পল নিয়েছিলাম আর এবারেরটা আমি পিঙ্ক কালারের নিলাম। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর একদম আনএক্সপেক্টেড ছিল আইফোন 15টা। আমি ভাবিনি যে আইফোন 15 নেব। আমি ভেবেছি 13 অথবা 13 প্রো ম্যাক্স এরকম কিছুই নেব, কিন্তু 15 নেব এটা আমি ভাবিনি। এটা উপরেই পাওনা হয়ে গেছে। বাড়ির লোকও বললো নিবি যখন একবারে ভালোটাই নে। আর এখানে এখন বিলিং হচ্ছে,
বিলটা রেডি করা হচ্ছে, ফোনটা হাতে পাবো। আর এইবার থেকে তোমাদের সাথে আরও অনেক ভিডিও আসবে, অনেক ভিডিও আসবে তোমাদের সাথে। আর তোমরা জানো আমি ভিডিও করতে কত ভালোবাসি। আর এই যে ফাইনালি ফোনটা দেখতে পেলাম, এবারে ভাবছি কতক্ষণে খুলবো আর ভেতরে দেখবো। আর আমি না পিঙ্ক কালারটা দেখিনি আগে, মানে আইফোনের পিঙ্ক কালারটা দেখিনি, এই এখন দেখবো। এবার যখন খুলবো তারপরে দেখবো যে কি ব্যাপার না ব্যাপার। আর আমার জিবিটার ভীষণ দরকার ছিল, 256 জিবি হলে, না হলে আমার হবেই না, মানে আমার 128 তো হবেই না, 64 জিবিতেও হবে না। আর আমার আগের আইফোনটা না 64 জিবি ছিল, তো এইটা আমার একটু বেশি দরকার। আর এবারে এই ফোনটা কিনলাম, আর আবার কিনবো যখন বিয়ে করব, তার আগে আবার ফোন কিনবো, তখন আমার 1 টিবি লাগবে। কারণ 1 টিবি না হলে তখন বিয়ের ভিডিও এইসব আর করা সম্ভব হবে না, কারণ তখন আরও জিবি বেশি লাগবে। আর আগের ফোনটা আমি কোনোভাবেই সেল করব না, কারণ আগের ফোনটা আমার জীবনের ভীষণ একটা লাকি ফোন। আমার যে 11 ফোনটা আছে, ওই ফোনটা আমাকে অনেক কিছু দিয়েছে লাইফে, তো ওই ফোনটাকে আমি সেল করার কথা কোনো দিনও ভাববো না। আমি যতদিন আছি ওই ফোনটা আমার কাছে ততদিন থাকবে। ওই ফোনটা যদি ডেথও হয়ে যায়, ওকে আমি তাও রেখে দেবো, কারণ ওই ফোনটা আমার ভীষণ ফেভারিট একটা ফোন, আমাকে অনেক কিছু দিয়েছে। আর এই দেখো ফাইনালি ফোনটা হাতে পেলাম, কি যে আনন্দ লাগছিল, মানে কি বলবো। আর নিজেকে নিজে যখন তুমি কিছু গিফট করতে পারবে না, সেই যে কি আনন্দ, একটা আলাদা আনন্দ, সেটা হয়তো কাউকে বলে হয়তো বোঝানো যাবে না যে এই যে কি আনন্দ। আর নিজেকে যে নিজে গিফট করতে পেরেছি, এটা আমার কাছে একটা ড্রিম ছিল। তো ফাইনালি সেই ড্রিমটা পূরণ হয়েছে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ আমার মা, এনারা না থাকলে আমার এটা সম্ভবই হতো না। আর আমি আজকে ভীষণ হ্যাপি। আমার ফোনটার ভীষণ দরকার ছিল এই মুহূর্তে, নালে আমার কেনার খুব একটা প্রয়োজন ছিল না। তো ওখানে চলছে বিলিং, আর আমি এদিক ওদিক একটু ঘুরে দেখছি কি আছে না আছে। আমার স্পিকারও কিন্তু ভীষণ ভালো লাগে, আমি গান শুনতে খুব ভালোবাসি, তো তাই ঘুরে আর কি সব কিছু দেখছিলাম। আর আজকে মানে খালি মনে হচ্ছিলো যে ফোনটা হাতে কখন পাবো, বাড়িতে গিয়ে দেখবো। আমি এখনও অবধি মানে ফোনের ভিডিও কোয়ালিটি বা ফটো কিচ্ছু তোলা হয়নি, শুধু ঠাকুরের কয়েকটা ছবি তুলেছি। আর তোমাদের সাথে প্রচুর ভিডিও শেয়ার করব, ছবি শেয়ার করব, তোমরা সব দেখতে পারবে একের পর এক। আর এই যে ফাইনাল সেই মুহূর্ত, ফোনটা হাতে পেয়েছি এবং ফোনটা ওপেনিং করছি। কালারটাও আগে দেখিনি না সামনে যে কীরকম কি দেখতে, আর ভীষণ ইচ্ছা ছিল পিঙ্ক কালারের নেওয়া। তো ফাইনালি হলো। কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আগের একটা পার্পল রয়েছে আর এই একটা পিঙ্ক কালার রয়েছে, আমার দুটো বেবি হলো, একটা পার্পল একটা পিঙ্ক। তো এরপরে নেক্সট আরও যখন কিনবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই মুহূর্তে আর দরকার নেই, আবার বিয়ের আগে হয়তো কিনতে পারি, তখন একটা 1 টিবির দরকার হবে, কারণ 1 টিবি না হলে আমার বিয়ে ইনকমপ্লিট। তো আজকে ভীষণ হ্যাপি আমি। আর এখানে দেখো কি দিয়েছে না দিয়েছে সেগুলো সব কিছু চেক করে নিচ্ছিলাম। আর কি বলবো, ভীষণ আনন্দ লাগছিল আর খুব ভালো লাগছিল। নিজেকে বার্থডেতে নিজেকে গিফট করতে পেরেছি, এর থেকে আর কি আনন্দের হয়। তো যাই হোক, ফোন অন হয়ে গেছে, এখন চলে যাব বাড়ি। তো ভীষণ খুশি। আমার একটা ছোট্ট আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর থেকে অনেক ভিডিও আসছে তোমাদের সাথে, সবাই দেখতে থেকো, খুব ভালো থেকো সবাই, বাই।